এরকম তোমার মতন কি এত বড় সাইজের বেগুন ভাজা করে কিন্তু একটা কথা আছে, মায়ের ভোগ আর নর্মাল খিচুড়ির মধ্যে তফাৎ। মা তারার নামে বড় কথা কি জানো তো, আমি তো তারা মাকে নিয়ে থাকি, সবার আমাদের মা। তো আমার এবার সেই দোকানের নাম হচ্ছে জয় মা। তা আমি যদি কোয়ালিটিটা খারাপ দিই, আমি যদি খারাপ খাবার দিই, বদনাম কার? আমার হবে না মায়ের? আমি তো চাই না যে আমার মায়ের নাম বদনাম হোক, কারণ আমি তো মায়েরই সন্তান। কেউ চাইবো না আমরা যে আমাদের মায়ের বা আমাদের বাবার আমাদের মান সম্মান নষ্ট হোক। তো আমি তো এটাই চাই, আমি যতটুকুই খাওয়াই না কেন, সেটা 40,000 টাকা হোক বা 50,000 যাই হোক না, আমি যারা এখানে খেতে আসে তাদেরকে খরিদ্দার প্রথম মনে করি। আজকে যদি খরিদ্দার মনে করতাম, দেখো তোমাদের আগে কিন্তু খাওয়ার আগে আমি টাকা নিয়েছি, নিয়েছি তো, কিন্তু খাওয়ার পরেও কিন্তু তোমাদের সাথে সময় কথা দিই। আমি তো তুমি টাকা দিলে খেতে তুই বাড়ি চলে যাবে, এত প্রশ্ন তো উত্তর আমি দিতে পারবো, কথাও হতো, কিন্তু দিলাম তো। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে একটাই, যে তোমরা এত দূর থেকে যদি ডেকাথলনে এসে খেতে পারো, তো আমার 2 মিনিট টাইম দিতে পারবো না, তা কি? আমরা খুবই এটাই তো দরকার। এটা দোকানদার এরকমই হওয়া উচিত। প্রত্যেকটা দোকানদারকে বলি, আপনারা শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা, ব্যবসাটাকে না মন্দির ভাবুন, ব্যবসাটাকে মন্দির ভাবুন। আপনি আপনার পরিবার ছেড়ে যখন আপনার দোকানের কাছে আসেন, সেই বিজনেসের জায়গাটা হচ্ছে আপনার পরিবার। আর আপনার পরিবারকে যখন ছেড়ে আপনি আপনার কাজের জায়গায় এসছেন, সেটাকে আপনি আমরা ভাবুন, কেউ মা, কেউ বাবা, কেউ ভাই, এইগুলো ভাববেন, তাহলে ভাবলে বিজনেস অনেক গ্রোথ এগিয়ে। নিজের ভালো করে আমার বাড়ির লোককে যে খাবার খাওয়া, সেটা আমি আমার কাস্টমারদেরকে ভালো থেকো তোমরা সবাই। তুমিও আসতে তো হবে।